কারণে আল্লাহ ওয়ালার সুরত হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? আবার কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলা নামাজি, নামাজও পড়ে, সব ইবাদত করে, এই মানুষগুলা যখন কোন গান বাদ্যের আয়োজনের ভিতরে যায়, লজ্জার কারণে ডান্স মারবার পারে না, এরপরও চেয়ারের ভিতরে বৈশা বৈশা তালি বাজায়, ঠিক না ঠিক বলছি কেন? ওইটা গানের পরিবেশ, যার কারণে তার ভেতরে ওই তবিয়ত চলে আসছে। তো যখন দ্বীনি পরিবেশের ভেতরে মানুষ ঢোকে, তখন তার ভেতরেও দ্বীনদারিত্ব ঢুকে যায়, ঠিক কিনা বলেন? এই শ্রমিক ভাইরা মিলে মাহফিলের আয়োজন করছে, ভালো করছে না খারাপ? পরিবেশ ভালো না খারাপ? এই পরিবেশটার ভেতরে মানুষ আসার দরকার আছে না নাই? যারা ভালো তারা আসবে, যারা ভালো না তারা আসবে না, ঠিক কিনা জোরে বলেন? তো সেই লক্ষ্যেই আল্লাহ তাআলা মানুষকে বলেন তুমি দুইটা কাজে সহযোগী হও। একটা হলো ভালো কাজ, কি কাজ? এক কথা উন্নয়নমূলক কাজ। দুই নম্বর ওয়াত্তাকওয়া, আল্লাহ ভীরু যারা, খোদা ভীতি যাদের ভেতরে বেশি, যেই কাজের মাধ্যমে মানুষের ভেতরে খোদা ভীরুতা আসে, আল্লাহর ভয় আসে, এমন কাজের ব্যাপারে একে অপরের প্রতিযোগিতা করো। দুইটা কাজে কেউ সহযোগিতা করো না। কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আলাল ইসমি ওয়াল উদওয়ান, অপরাধমূলক কাজে কেউ সহযোগিতা করবে না। যেই কাজটা তোমার বিবেক দিয়ে অপরাধ মনে হয়, এমন কাজের বেলায় কেউ সহযোগিতা করবে না। আর যে কাজ করলে পরে একে অপরের সাথে দুশ্মনী লাগা যায়, এমন কাজ লইয়া কেউ সহযোগিতা করো না। বলেন তো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটা আরেকটারে দেখতে পারে? কথা কয় না? একটার দোষ আরেকটা কয়, আরেকটার দোষ আরেকটা কয়। আল্লাহ কয় এই দোষ মানুষের লগে কইস না। হ্যাঁ কয় আমি ফাঁস করার লাগি তার যত কিছু আছে সব প্রকাশ করে দেব, ঠিক কিনা? তো আল্লাহ বলে তোর কোয়ার দরকার নাই, কিন্তু হ্যাঁ যেই মানুষটার ভেতরে সন্ত্রাসী মনোভাব আছে, যেই মানুষটার ভেতরে মানুষের টাকা মাইরা খাওয়ার অভ্যাস আছে, যেই মানুষটার ভিতরে চাঁদাবাজির অভ্যাস আছে, ওই মানুষগুলাকে সমর্থন করা। আওয়াজ দিয়ে জোরে বলেন। কারণ ভোট মানে কি? ভোট মানে হলো সাক্ষী। ভোট মানে কি? জোরে বলেন। সমর্থন। যে আপনি যে লোকটারে সমর্থন করছেন, ওই লোকটা যতগুলো ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের সওয়াব আপনিও পাইবেন। তো এই জন্যই কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভাবের তাড়নায় পইরা এক এলাকার ভেতরে একটা উট পছন্দ হয়েছে। উট কি পছন্দ হয়েছে? বলেন বলেন কি? কারণ উটটা কিনতে চায়, পকেটে টাকা নাই। গেছে, যাওয়ার পরে জিজ্ঞেস করতে ইহুদি লোকটারে জিগায়, মানুষ ইহুদি কাফের, কয় আপনার এই উটের দাম কত? 200 দিরহাম। আল্লাহর রাসূল বলেন এই উটটা কি আমার কাছে বাকিতে বিক্রি করবা? ইহুদি কয় হুজুর আপনি এই উট লয়ে যান, আপনার যখন মনে চায় আপনি টাকা পাঠান। সুবহানাল্লাহ জোরে কোন। আরেক দোকানদার কয় ও ভাই তোমার একটা উট তুমি লয়ে আইছো, এই উটটা তুমি এই লোকটারে তুমি দিয়া দিছো, বাকিতে বিক্রি করে দিছো, তুমি কি লোকটারে চেনো? ওই লোক, ওই ইহুদি লোক কয় আমি লোকটারে চিনি না, তবে এলাকার মানুষগুলা বলে তিনি নাকি শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। লোকটার চেহারার দিকে তাকায়া বোঝা যায় এই লোকটা মানুষের ঠগাবে না। আল্লাহু আকবার বলেন। এই লোকটার চেহারার দিকে তাকায়া বুঝলাম লোকটা যদি টাকাও যদি না দেয়, এই লোকটার চেহারার জলকানি দিয়া আমার কলিজাটা, আমার দিলটাই তো উনি কায়রা নিয়ে গেছে। উনি যদি উটের টাকা না দেয় তবুও আমার কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবীকে দিয়ে আল্লাহর রাসূল টাকা পাঠিয়ে দিলেন। টাকা পাঠানোর পরে ওই লোকটার কাছে যখন যায় বলছে তোমার কাছে কি আল্লাহর রাসূল কোনো উট কিনে নিছেন বাকিতে? কয় হ্যাঁ।
এই যে নাও তোমার উটের টাকা দিয়ে দিলাম। তখন ওই ইহুদি বলে, এই উটের টাকা তোমার কাছেই রাইখা দাও, এই লোকটা কোন জায়গায় আছে তুমি আমার একটু ওই লোকটার কাছে লয়ে যাও, কারণ যখন থেকে আমার কাছ থেকে উট উনি কিনে নিছে তখন থেকে আমি উনার চেহারাটা একটা বারের জন্য ভুলতে পারি না। সুবহানাল্লাহ জোরে বলেন। বারবার উনার চেহারা আমার চোখের সামনে বাইসা থাকে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই লোকটারে লইয়া সাহাবী আল্লাহর রাসূলের কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহর রাসূল তারে দেখে বলেন, তুমি কি উটের টাকা পাও নাই? কয় হুজুর আমি উটের টাকা পাইছি, কিন্তু এখন আমি আপনার কাছে আসছি হুজুর একটা কারণে আসছি, উটের টাকাও পায় না, আপনার উটের টাকাও আপনি নিয়ে নেন, উটও আপনি নিয়ে নেন, উটের দাম কি নিব, আমার জীবনটাই তো আমি আপনারে ওয়াকফ করে দিলাম, হুজুর আমারেও কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার বলেন। বলছিলাম এই কারণে মানুষ পরিবেশের কারণে তার তবিয়ত পরিবর্তন হয়, ইবাদতের কারণে মানুষের ইবাদত আইসা যায়। যেই জায়গার ভিতরে ইবাদতের পরিবেশ হয় ওই জায়গার ভিতরে গুনাহ হয় না, যার কারণে মানুষের ভিতরে ইবাদতের পরিবেশ আসে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা চাই আমাদের সমাজটার ভিতরে সব সময় ইবাদতের পরিবেশ থাকুক। ঠিক আছে কয়? আওয়াজ দিয়ে কন ইনশাআল্লাহ জোরে কন। আমাদের সমাজের ভিতরে সব সময় ইবাদতের পরিবেশ থাকুক। কে কে প্রস্তুত? আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়া। আর একটু জোরে কন। সোজা করে দুনো হাত একেবারে সোজা করে, একটু চিৎকার দিয়া জোরে আওয়াজ দিয়া যেভাবে শোনা বন্ধুর গান কোন এইভাবে বলবেন আল্লাহু আকবার। সোজা করেন, এমনি সোজা করছেন? একদম সোজা হয়েছে তো? আটটা টুলারা দেন দিছেন? মুঠ বন্ধ করেন, সারেন, বন্ধ, সারেন, হাতের মুঠ বন্ধ, এমনি ধরেন, ধরছেন? এমনি আরেকজনকে ঘুষি দেন, এমনি ধরছেন তো? জোরে কন বিসমিল্লাহ। এত আসতে কইলেন কে? আর একটু জোরে বলেন বিসমিল্লাহ। পকেটে হাত দেন, আরেকজনের পকেটে না, নিজে জানি না। আর দিছেন? যা আছে বাইর করেন। আমিও বাইর করতেছি, আমিও বাইর করছি। বাইর করছেন সব? মুদ্রা এমনি ধরেন, যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ সৎকায় জারিয়ার সব পাইবেন। সুবহানাল্লাহ কোন জোরে। আরেকটু জোরে কান। একটা কথা বলি, এই মুদ্রা ধরা অবস্থায় আমরা তো সব সময় বয়ান করি, কখনো বিরক্ত বোধ প্রকাশ করি না, কখনোই বিরক্ত বোধ প্রকাশ করি না। যে যেই কথাই বলে অন্তত নিজের সময় শেষ করে হলেও অন্যের সম্মান বজায় রাখার চেষ্টা করি। এটা আমাদের অভ্যাস, এটা আমাদের অভ্যাস না, শুধু একটা আলেমের অভ্যাস। যদি এই অভ্যাস একজন আলেমের ভিতরে না পাওয়া যায় তাইলে এলমিয়তের ভিতরে কমতি আইসা যায়, তবিয়তের ভিতরে কমতি আইসা যায়। তো সেই জন্য কথাটুকু বলছি, আমার সময় নষ্ট করে হলেও আপনাদের জন্য সুযোগ একটা রাখতেছি। সৌর সম্রাট জোনাইদুল হাবিব কুমিল্লা আসতেছে, দেখবেন ওয়াজ কারে কয়, ঠিক আসতে কয়, ঠিক 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 কেমনে কন কে জোরে কন, ঠিক কিনা জোরে বলেন। মুদ্রা ধরছেন? হাতে মুদ্রাও আছে তো? ধরে রাখেন, যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ সৎকায় জারিয়ে সব পাইবেন। সুবহানাল্লাহ কন। কালকে শুক্রবার না? কালকে তো শুক্রবার, আজকে তো 2-3টা বাজলে সমস্যা নাই, সাড়ে তখন সমস্যা তো নাই। যখন গান বাদ্যের আওয়াজ শোনা বন্ধুর গান গাই, নাটক সম্রাট, ব্যান্ড সঙ্গীত, গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই, আল্লাহ কইব কাছে তোরে মুড়াইয়া সুজা বানাই। এই সময় দেখবেন কোনো অসুবিধা নাই,
আর এখন হইলে কয় সময় নাই, ঠিক না বেঠে? অথচ এই জায়গায় যতক্ষণ বসা থাকবেন ইবাদত হবে। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় যতক্ষণ বসা থাকবেন ইবাদত হবে। ওই বেগলারা কই আছে? বেগলারা, রুমালওয়ালারা কই? আমি কইলে ডুববা, আমি কইলে তারপরে, এর আগে ডুবুন যেত না। তাড়াতাড়ি রেডিও খারাপ, রেডিও রয়েছে মুজাহিদরা। আচ্ছা, এই যে মাহফিলটা যুবকরা করছে, গার্মেন্টসের শ্রমিক, এরা বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে, এই কিছু কিছু সহযোগিতা উঠায়া এই মাহফিলটার ব্যবস্থা করছে। মাইকের খরচ আছে, প্যান্ডেলের খরচ আছে। তারা চাচ্ছে কেন যে এই সমাজগুলোর ভেতরে যেমন মানুষের জন্য